হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি ব্ল্যাক আউট মুভি রিভিউ করবো, যেটা জিও সিনেমা ওটিটি প্ল্যাটফর্মে আজকের ডেটেই মানে 7th জুন 2023-তে চলে এসেছে। তা গভীর জলের মাছ সিজন 2 এর রোস্টেড রিভিউ করেছি আমার চ্যানেলে, সো চেক আউট মাই ইউটিউব চ্যানেল শোভনস রিভিউ। তো এবার আমি ব্ল্যাক আউট নিয়ে কথা বলবো। যে মুভিটা দেখে রীতিমতো আমি কিন্তু অ্যাটলিস্ট প্রচণ্ড আনন্দ পেয়েছি। এবং এটা এমনই একটা মুভি, বন্ধু বান্ধব নিয়ে, আত্মীয় স্বজন নিয়েও, আপনি পরিবার বর্গ নিয়েও দেখতে পারেন। কিন্তু বন্ধু বান্ধব নিয়ে যদি একটা হল্লা মাচিয়ে যদি একটা মুভি দেখতে যান, তাহলে কিন্তু অবশ্যই আপনারা ব্ল্যাক আউট এই মুভিটা দেখুন। যে মুভিটার ডিউরেশন হলো মাত্র 1 ঘন্টা 56 মিনিট। এখানে বিক্রান্ত মাসি রয়েছে, যিশু সেন গুপ্ত রয়েছে বাংলা থেকে। একটু তার সিকোয়েন্স বেশ কম, তার স্ক্রিন প্লে বেশ কম। মনি রয় রয়েছে, সুনীল গ্রোভার রয়েছে, দুর্দান্ত রকমের তার অ্যাক্টিং। এবং বিক্রান্ত মাসির কথা বলবো, কি ইমোশনাল সিনে অথবা কি মানে একদম মানে কি বলবো, চড়া দাগের একটা চড়া দাগ বললে আমার হয়তো ভুল হবে, যে মানে খুব সিরিয়াস একটা নোটে তার অভিনয় রীতিমতো মাতিয়ে দিয়েছে। এবং এই মুভির আরেকটা বৈশিষ্ট্য হলো, পুরোনো দিনের গানগুলোকে এমনভাবে এখানে মার্জ করা হয়েছে যেটা স্ক্রিন প্লের সাথে যথাযথভাবে যায়। আমার কিন্তু মুভিটা দেখতে দুর্দান্ত লেগেছে। এবং জিও সিনেমা এই ওটিটি প্ল্যাটফর্মটা আপনাদের সাবস্ক্রাইব করতে হবে। মাত্র 29 টাকা দিয়ে আপনারা এই চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করতে পারেন। স্পেশাল অফার চলছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং ফটাফট দেখে নিন ব্ল্যাক আউট। তো শুরুতেই বলে রাখি, এমন একটা ঘটনা ঘটে শহরে, পুরো জায়গা জুড়ে ব্ল্যাক আউট হয়ে যায়। ছজন ডাকাত তারা ব্ল্যাক আউট করে ফেলে এবং তারা এমন একটা জায়গা থেকে মানে লুটপাট করে, সেখানে সোনা দানা ব্যাংকই হবে মোস্ট প্রবাবলি, সেটাকে ঠিকঠাক মতো এস্টাবলিশ করা হয়নি যদিও। সোনা দানা থেকে শুরু করে প্রচুর টাকা পয়সা নিয়ে অনেক কিছু তারা লুটপাট করে গাড়িতে করে তারা ফিরছিল। এবং সেখানে কিন্তু বিক্রান্ত মাসির যে গাড়ি সেই গাড়িটার সাথে টক্কর লাগার পর কি হয় সেটা জানতে হলে অবশ্যই আপনাদের ব্ল্যাক আউটের মুভিটা দেখতে হবে। আমি কিন্তু মুভিটা সত্যি কথা বলছি, ফুল মাস্তি যাকে বলে, সেটা কিন্তু যদি মানে অনুভূতি যদি চলে আসে, তাহলে কিন্তু ব্ল্যাক আউট এই মুভিতে একটা সিন এখানে রয়েছে, যেখানে সোনার বাটের উপর কিন্তু শুয়ে রয়েছে বিক্রান্ত মাসি। এটা আমি স্পয়লার দিয়ে দিচ্ছি, স্পয়লার দিয়ে দিলে কোনো অসুবিধা নেই। সেখানে তার যা অভিব্যক্তি রীতিমতো দেখার মতো। এবং কিছু কিছু জায়গা রয়েছে, সে যেমন স্বপ্ন দেখছে যে সে অনেক কিছু পেয়ে গেছে, টাকা পয়সা গয়নাগাটি অনেক, এমনকি ডায়মন্ডও সে পেয়ে গেছে। সেখানেও তার যে গার্লফ্রেন্ড বললে ভুল হবে, তার ওয়াইফ মানে যে তাকে ডিচ করে এবং তাকেও তাকে যেভাবে ফাঁসায়, সেই জায়গাটাও কিন্তু দুর্দান্ত। আমার কিন্তু মানে একটা অন্যরকম একটা ফিল পেলাম। বিক্রান্ত মাসি নো ডাউট হি ইজ আ ভেরি ভেরি গুড অ্যাক্টার, কিন্তু সুনীল গ্রোভারকে এরকম একটা সিরিয়াস একটা ক্যারেক্টারে এর আগে কখনো দেখা হয়নি, দেখিনি। তাকে অবশ্যই তার মুখে কমেডির সংলাপ রয়েছে, যেটা দেখতে ভালো লাগে। তাকে দেখে হয়তো মনে হবে যে একজন মাতাল, অ্যাকচুয়ালি সে কিন্তু মাতাল নয়। সে তার ক্যারেক্টারটার নাম হলো আসগর ভাই। তা আসগর ভাই কিন্তু রীতিমতো মাতিয়ে দিয়েছে। এবং সময় যত গড়িয়েছে তত কিন্তু দেখিয়েছে যে আসগর ভাই যে কতটা বড় মাপের একটা। সুনীল গ্রোভার সত্যি খুব ফাটিয়ে অভিনয় করছে। যিশু সেনগুপ্ত যতটুকু সময় স্ক্রিন প্লে এসছে, আমার কিন্তু তার কাজ ভালো লেগেছে। তার সাথে রয়েছে মৌনি রয়, যদিও মৌনি রয়ের কাজ কখনোই আমার ভালো লাগে না, অ্যাজ এ অ্যাক্টর হিসেবে কখনোই তাকে আমার পছন্দ নয়। তা যতটুকু সময় তিনি আছে, যিশুর সাথে তার একটা লিঙ্ক আছে, এতটুকু বলতে পারি। এছাড়া অন্যান্য ক্যারেক্টারে এমন দুটো ক্যারেক্টার রয়েছে যাতে আপনারা প্রচুর মানে রিলসের জন্য তারা বিখ্যাত, এমন দুটো ক্যারেক্টার এখানে রয়েছে। মানে যাদের রিলস দেখে আপনারা রোজ রীতিমতো হেসে ওঠেন, সত্যিকারের রিলসের কথা বলছি। তারাও কিন্তু এই মুভিতে ফার্স্ট টাইম মানে ইন্ট্রোডিউস করলো। তারা অ্যাজ এ ডেবিউটেন্ট অ্যাক্টর হিসেবে তারা অভিনয় করেছে। দুজনকে খুব ফাঙ্কি ওয়েতে তাদের দেখানো হয়েছে। তারা অ্যাকচুয়ালি একজন পুলিশ ইন্সপেক্টর ভাগ্নে। তা একটা ডায়লগ রয়েছে যে যেখানে তার পুলিশ মামা বলছে যে সত্যি যে 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 তোর রিলেশনের দিক থেকে আমি তোদের মামা হই, কিন্তু তোরা যেভাবে আমাকে রোজ রোজ এরকম মামু বানাস, সেটা কিন্তু আমার একদমই ভালো লাগছে। তা যাই হোক, এরকম শহরে ব্ল্যাক আউট এরকম হয়ে যাচ্ছে। বিক্রান্ত মাসিকে তার ওয়াইফ বলে যে কিছু একটা অ্যাটলিস্ট করো অফিস থেকে আসার পর। এবং এখানে স্টিং অপারেশনটাকেও কিন্তু যেভাবে দেখানো হয়েছে না, একটা অন্যরকম একটা ফ্লোতে দেখানো হয়েছে, যার জন্য স্টিং অপারেশনটা জিনিসটা কিন্তু সিরিয়াস, কিন্তু একটা কমেডির মোড়কে কিন্তু জিনিসটাকে দেখানো হয়েছে। এবং পুরো মুভিটাই কিন্তু কমেডির মোড়কে, প্রথম থেকে শেষ অবধি আপনি যদি ব্যাপারটা যদি বুঝতে পারেন, তাহলে আপনার কাছে কমেডি।
যদি ব্যাপারটা আপনি ধরতে না পারেন তাহলে আপনার কাছে জিনিসটা পুরো সিরিয়াস একটা নোট হিসেবে আপনার কাছে মুভিটা আসবে। এই মুভির প্রধান বৈশিষ্ট্য যেটা আমি বললাম সেটা হলো বিজিএম। গানগুলোকে আলাদা করে কোনো গান যে নাচানাচি করে সেরকম কোনো গান নেই, মানে সিন হচ্ছে গান হচ্ছে এরকম একটা ব্যাপার, গাড়ি চলছে বা গান হচ্ছে বা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়া হচ্ছে, সেখানে ব্যাকগ্রাউন্ডে গান চলছে, আলাদা করে কিন্তু গানের জন্য কোনো শ্যুট করা হয়নি। এবং যে লিখেছে, রিটেন অ্যান্ড ডিরেক্টেড বাই, আমি নামটা ভুলে যাচ্ছি, নামটা সরি টু সে, সেও কিন্তু যথাযথভাবে খুব সুন্দরভাবে লিখেছে স্টোরিটা এবং তার সাথে সাথে সুন্দরভাবে ডিরেক্ট করেছে। ডিরেকশনের পার্টটা ভালো, লাইটের লোকেশন খুব ভালো এবং লাইটিংয়ের যে কাজ রাত্রিবেলা কিন্তু ম্যাক্সিমাম শ্যুট কিন্তু রাত্রিবেলাই করা হয়েছে এবং এটা কিন্তু অ্যাটলিস্ট একটা দিনের ঘটনা। এবং ফ্ল্যাশব্যাকে বিভিন্ন সময় যখন দেখানো হয় 7:52 কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টাইম এই মুভিটার ক্ষেত্রে। এবং মাঝে মাঝে যখন ফ্ল্যাশব্যাকে চলে আসছে তখন কিন্তু অন্য একটা কালার প্যালেট এখানে ইউজ করা হচ্ছে, যেটা কিন্তু দেখতে ভালো লাগছে। এবং এই মুভির জন্য আমি বলবো না যে খুব বেশি একটা খরচা করেছে, কিন্তু খুব বেশি একটা খরচা না করেও যে খুব সুন্দরভাবে একটা সৃজনশীলভাবে যে একটা সিনেমা বানানো যায় সেটার মানে একদম জ্বলন্ত দৃষ্টান্ত যদি বলি, খুব শক্ত শক্ত বাংলা বলে ফেলছে হয়তো বা, তাহলে সেটা হলো ব্ল্যাক আউট। আমার কিন্তু খুব ভালো লেগেছে। বিক্রান্ত মাসি দুর্দান্ত অভিনয় করেছে। তিনি তার ওয়াইফকে এবং তার বয়ফ্রেন্ডকে যেভাবে ফাঁসি দেয় সেটা কিন্তু রীতিমতো চোখে পড়ার মতো। এবং তিনি যে গোপটা ইউজ করে সেটাও রীতিমতো, এবং তার ড্রেস আপটাও বেশ ভালো, এখানে পোশাক আশাক কস্টিউম ডিজাইন সেটাও বেশ ভালো। সব মিলিয়ে কিন্তু এই মুভির নেগেটিভ দিক কিন্তু মানে দেখতে গেলে আতশ কাচ নিয়ে কিন্তু বসতে হবে, এমনই একটা মুভি। তো সব মিলিয়ে কিন্তু আমার ব্ল্যাক আউট মুভিটা সত্যি কথা বলতে খুব ভালো লেগেছে। আপনার ব্ল্যাক আউট মুভিটা জিও সিনেমা ওটিটি প্ল্যাটফর্মেই একমাত্র দেখতে পাবেন। 1 ঘন্টা 56 মিনিট এই মুভিটা ডিউরেশন। তো এটাই ছিল আমার ব্ল্যাক আউট মুভির রিভিউ। যদি চ্যানেলটা ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন। আমার চ্যানেলকে ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। এবং অবশ্যই অবশ্যই ব্ল্যাক আউট মুভি দেখুন এবং বন্ধু বান্ধব নিয়ে হল্লা করে, হল্লা মাচিয়ে রীতিমতো চিল করতে করতে আপনারা ব্ল্যাক আউট এই মুভিটা দেখুন। টিল দেন স্টে টিউনড, টাটা।